আমি আপনাদের সাথে এখন যেটা আলোচনা করব সেটা হলো আরএসসি সেক্টরে ব্যবহৃত টুলস ইকুইপমেন্ট এর নাম এবং কাজ। কথা বুঝতে পারছেন? সামনে নিয়ে আসেন। তো প্রথমে আমি আপনার কাজের ক্ষেত্রে যদি আমি সবগুলাই বলা হয়ে যাবে, যদি আমি বলি যে এগুলা কোনটা কি কাজে ব্যবহার করা হয়, যেমন গ্যাস চার্জিং এর জন্য কি ব্যবহার করা হয়, ওয়েল্ডিং এর জন্য কি, এভাবে একটু ধাপে ধাপে বললে মনে হয় ভালো হয়, তাই না বিষয়টা? তো আমরা এই যে এখানে দেখতেছেন এটাকে বলা হয় রিকভারি মেশিন। রিকভারি কেন করা হয়? আমাদের ক্ষতিকর গ্যাসগুলোকে বায়ুমণ্ডলে ছেড়ে না দিয়ে এই মেশিনের মাধ্যমে রিকভারি সিলিন্ডারে সংরক্ষণ করা হয়। কারণ এই যে আমাদের ফ্রিজের বা এসির গ্যাসগুলো কিন্তু পরিবেশের ক্ষতি করে, এই গ্যাসগুলোকে ছেড়ে না দিয়ে এই মেশিনের সাহায্যে রিকভারি করা হয়। এরপরে হইল এটাকে বলা হয় গ্যাস ম্যানিফোল্ড, ডাবল গ্যাস ম্যানিফোল্ড বা ডাবল প্রেসার গ্যাস মিটার। এটা হিমায়ত চার্জিং এর জন্য ব্যবহার করা হয়, ফ্রিজ এসিতে গ্যাস চার্জিং এর জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, এটার সাথে আপনার ব্যবহার করা হয় হোস পাইপ। এগুলা কি? হোস পাইপ। বুঝতে পারছেন? সাইজ হইলো 1/4। এরপরে হইলো এই যে এটার নাম হলো ক্যাপিলারি কাটার। আমাদের যে আরএসির যে ক্যাপিলারি টিউব আছে না, এই টিউবকে কিন্তু অন্য কিছু দিয়ে কাটা যাবে না। ঠিক আছে, গ্রাইন্ডিং দিয়ে, হেসকো দিয়ে বা অন্য কোনো কাটার দিয়ে, কাটিং প্লাস দিয়ে, হ্যান্ড শেয়ার দিয়ে কাটা যাবে না। কি দিয়ে কাটতে হবে? ক্যাপিলারি টিউব কাটার দিয়ে। এটার নাম হচ্ছে ক্যাপিলারি টিউব কাটার বা ক্যাপিলারি কাটার। তো এটার নাম হচ্ছে ক্লাম্প অন মিটার বা মানে অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন জায়গায় চলিত ভাষা বলি যে ক্লিপ অন মিটার, আসলে ক্লিপ না, ক্লাম্প অন মিটার। এই মিটার দিয়ে এম্পিয়ার মাপা যায়। এটা এম্পিয়ার মাপার জন্য খুবই ইজি। যে কোনো একটা তারে আপনি যদি পড়ায় দেন তাহলে কি এম্পিয়ারটা বের করে দেবে। এর পাশাপাশি এটা দিয়ে আপনার কারেন্টও মাপা যায়, ভোল্টেজও মাপা যায়। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে এটা হলো মেকানিক্যাল টিউব বেন্ডার। সাধারণত গ্যাস চার্জিং এর জন্য ওগুলো লাগে। হ্যাঁ, ওভাবে মনে হয় বললে কিছু জিনিস ছাড়া পড়ে যেতে পারে, আমি সিরিয়ালি বলতে থাকি। এটা হলো মেকানিক্যাল টিউব বেন্ডার। টিউবকে ব্যান্ড করার জন্য এটা ব্যবহার করা হয়। কথা কি বোঝা গেছে? এটাকে বলা হয় হ্যান্ড শেয়ার বা আমরা কি বলি এটাকে সিট কাটার। কি বলা হয়? সিট কাটার। হ্যান্ড শেয়ার বা সিট কাটার, এটা দিয়ে সিট কাটা যায়। এরপরে এটাকে বলা হয় পিঞ্চ অফ প্লাস। মানে এই যে এটা কি কম্বিনেশন প্লাস না, এটা কম্বিনেশন প্লাস। এটা দিয়ে আমরা কি করা হয়? কোনো নাট বোল্ট বা কোনো কিছু ধরা হয়। বুঝতে পারছেন? তাহলে এটা দিয়েও ধরা হয়, কিন্তু শক্তভাবে ধরা হয়। পিঞ্চ অফ প্লাস নাম কি? ঠিক আছে, পিঞ্চ অফ প্লাস বা অনেক জায়গায় বলে যে গ্রিপ প্লাস বা পাইপ গ্রিপ বা গ্রিপ রেঞ্চ। ঠিক আছে, পিঞ্চ অফ প্লাস কেন? আপনি এটাকে যদি আপনি সেট করে নেন, এই প্লাস দিয়ে আমি যদি ধরি তাহলে যখন এটা লুজ হয়ে যাবে এটা পড়ে যাবে না। কিন্তু এই প্লাস দিয়ে যদি এটাকে লক করা হয় বা ধরা হয়, এটা যদি লক করে দেওয়া হয় এটা সেটিং দিয়ে, তাহলে এটা কিন্তু আর পড়ে যাবে না। দেখো পড়তেছে, কোনো কিছুকে শক্তভাবে ধরার জন্য পিঞ্চ অফ প্লাস ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা হলো স্পিড লেভেলার। আমরা যখন এসি লাগাই, বুঝতে পারছেন? ভিডিও ফোকাসটা কি ঠিক আছে? কোনো লাইট টাইট আসতেছে কি? হ্যাঁ, এটাকে বলা হয় স্পিড লেভেলার বা অনেক ক্ষেত্রে এটাকে ওয়াটার লেভেলও বলা হয়। ধরেন একটা এসি লাগানো হবে, এসিটা যদি একদিকে হেলে যায়, ঠিক আছে, হালানো থাকে, তাহলে দেখতে খারাপ দেখাবে না? আর এসি যদি নির্দিষ্ট দিকে না হালানো হয় বা সমান্তরালে যদি না লাগানো হয়, তখন কিন্তু অন্য দিক দিয়ে পানি পড়তে পারে। ঠিক আছে, এজন্য এটা দিয়ে কি করা হয়? ভার্টিক্যালি সমানভাবে লাগানো হয়। সেটা হতে পারে এসি, হতে পারে কোনো পিকচার, হতে পারে কোনো এলইডি টিভি, হতে পারে হোয়াইট বোর্ড। কথাটা কি বুঝতে পারছেন? এরপরে হলো এটা হলো কি? মেজারিং
শেপ। ক্লিয়ার বিষয়টা? এটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি। এটাকে বলা হয় স্প্যানার। কি ধরনের স্প্যানার এটা? এল স্প্যানার। এল এর মতো দেখতে, এজন্য এটার নাম কি? এল স্প্যানার। এরপরে এটা হলো হ্যামার। কি ধরনের হ্যামার? বল পিন হ্যামার। দেখেন মাথাটায় কি আছে? বলের মতো আছে, এজন্য এটার নাম হলো বল পিন হ্যামার। এটা কি? টিউব কাটার। টিউব কাটিং এর জন্য এটা ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? এরপরে এই যে এখানে স্ক্রুড্রাইভার আছে, একটা হলো ফ্ল্যাট স্ক্রুড্রাইভার আর একটা হলো স্টার স্ক্রুড্রাইভার। এই ফ্ল্যাট স্ক্রুড্রাইভারকে মাইনাসও বলা হয়। কথাটা কি বুঝতে পারছেন? তো এরপরে হইলো এটাকে বলা হয় স্লাইড রেঞ্চ। স্লাইড রেঞ্চ, স্লাইড বা অ্যাডজাস্টেবল রেঞ্চ। স্লাইড রেঞ্চ কেন বলা হয়েছে? স্লাইড মানে কিন্তু সামনে পিছনে করা, মানে সামনে নেওয়া পিছনে নেওয়া। স্লাইড মানে সামনে নেওয়া পিছনে নেওয়া, এজন্য এটার নাম কি? স্লাইড রেঞ্চ। আমরা বলি সেলাই রেঞ্চ, আসলে সেলাই না, স্লাইড। স্লাইড অথবা অ্যাডজাস্টেবল রেঞ্চ। অ্যাডজাস্টেবল, অ্যাডজাস্ট মানে হলো মিলে নেওয়া, অ্যাডজাস্টেবল মানে কি? এটা নাট বোল্টের সাইজ সহকারে আমরা মিলাই দেই না, এজন্য এটার নাম হলো কি? অ্যাডজাস্টেবল রেঞ্চ। ঠিক আছে? এটা টুলস ইকুইপমেন্টের, এটা টুলসের মধ্যে পড়ে না। ঠিক আছে? এটা হলো কি? গ্যাস ক্যান, এলপিজি গ্যাস ক্যান। এটা হলো টর্চ, ওয়েল্ডিং টর্চ বা ব্রেজিং টর্চ। ঠিক আছে? এটা যদি এখানে লাগাই দেওয়া হয়, এটা লাগাই দিয়ে এটা যদি লুজ দিয়ে এখানে স্পার্ক দেওয়া হয়, তখন কিন্তু এটা কি? আগুন জ্বলবে। বিষয়টা কি বোঝা গেছে? তাহলে এটা কি? ব্রেজিং টর্চ। এটা হলো গ্যাস ক্যান। এরপরে আসলো এটা হলো ভ্যাকুয়াম পাম্প। ভ্যাকুয়াম মানে কি? বায়ু শূন্যকরণ। এটাতে কি করা হয়? বায়ু শূন্য করা হয়। সিস্টেমটাতে গ্যাস চার্জিং এর পূর্বে এটা দিয়ে বায়ু শূন্য করা হয়। এটা হলো গ্রাইন্ডার, অ্যাঙ্গেল গ্রাইন্ডার বা গ্রাইন্ডিং মেশিন। ঠিক আছে বিষয়টা? তাহলে এখানে আর কিছু আছে কি? এখানে একটা আরেকটা জিনিস আছে, এটার নাম কি জানেন? টং বা সারাশি। টং বা সারাশি। ধরেন একটা প্যারেট এখানে আপনি মারতে গিয়ে ফল হয়ে গেল, বা ভালো করে লাগলো না বা বাঁকা হয়ে গেল, এটা কি ধরে উঠার জন্য, হ্যাঁ, এবং এটাকে যদি চান যে আপনি কর্তন করে দিবেন, তাহলে এটা ধরে খালি চাপ দিলে এটা কি হয়ে যাবে? স্ক্রুটা বা প্যারেটটা কর্তন হয়ে যাবে। বিষয়টা কি বোঝা গেছে? এখানে এখানে আচ্ছা, এখানে আসেন। এটাকে বলা হয় ফ্লায়ারিং এন্ড সুইজিং টুলবক্স। কি? ফ্লায়ারিং এন্ড সুইজিং টুলবক্স, অর্থাৎ আমাদের টিউব জড়া দেওয়ার জন্য সুইজিং করা হয়, আর এসিতে অস্থায়ী সংযোগের জন্য কি করা হয়? ফ্লায়ারিং করা হয়। ফ্লায়ারিং এন্ড সুইজিং টুলবক্স, এটাকে বলা হয় ফাইল। আমরা কি বলি? র‍্যাপ, তাই না? র‍্যাপ, ভালো নাম কি হলো? ফাইল। ঠিক আছে? এটা তো বেশি, এটা বলছি না এগুলা। হ্যাঁ, এটাকে বলা হয় কাটিং প্লাস। কাটিং প্লাস, এটা কাটিং এর জন্য ব্যবহার করা হয়। ক্লিয়ার বিষয়টা? এখানে কিছু আছে আর? তাহলে সামনে আসেন, এই পাশে আসেন। এখানে কোনটা বলিনি আমি? সবগুলাই বলছি না এখানে? কোনটা? এটা, এগুলা কপার টিউব, কপারের টিউব। সাইজ হইলো 1/4, মানে কয় সুতা? 2 সুতা। এরপরে এই পাশে আছেন, এই যে এই পাশে বেশ কয়েকটা বলতে আছে, এটাকে বলা হয় রিভিট গান। রিভিট গান বা রিভিট মারা হয়, আমরা রিপিট বলি, রিপিট না, রিভিট। রিভিট হচ্ছে কোনটা? ধরেন এই যে এখানে আপনি একটা ছিদ্র করে দুটি সিট বা কোনো কিছু লোহার সাথে সিটটাকে আটকাবেন বা কোনো কিছু আটকাবেন। ঠিক আছে? আপনি একটা নাট বোল্ট যেখানে মারতে অসুবিধা, ভিতর থেকে ফাঁসায় নিয়ে নাট বোল্ট মারতে অসুবিধা, সেখানে কি মারা হয়? রিভিট। অর্থাৎ রিভিটটা ঢুকাইতে যখন এটা আপনি চাপ দেবেন, রিভিট হয়ে যাবে। ঠিক আছে? এটা আপনাদের আমি রিভিট মারে দেখাবো নেক্সটে। হ্যাঁ, তো এখানে হ্যান্ডসিয়ার বলছে। হ্যাঁ, এটাকে হলো গ্যাস ম্যানিফোল্ড। এটাও কিন্তু কি? গ্যাস ম্যানিফোল্ড। কি গ্যাস ম্যানিফোল্ড? সিঙ্গেল গ্যাস ম্যানিফোল্ড বা সিঙ্গেল প্রেসার গ্যাস অথবা প্রেসার গ্যাস, যেটাই বললেন না কেন, সবগুলাই ঠিক আছে। বুঝতে পারছেন? এখানে, হ্যাঁ, এখানে আপনারা জানেন যে ওই যে আপনারা মাল্টিমিটারের সাহায্যে ক্যাপাসিটর টেস্ট করছেন, এটা হলো ক্যাপাসিটর টেস্টার। শুধু কি? ক্যাপাসিটর টেস্টার। বুঝতে পারছেন? এটা বেসিক থেকে ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে ব্যবহার করা হয়। আমাদের ওই যে মাল্টিমিটারের সাহায্যে ক্যাপাসিটর আমরা টেস্ট করছি, ওটাতে সর্বোচ্চ 20 মাইক্রোফ্যারাড পর্যন্ত মাপা যাবে। কিন্তু এখানে
আপনার পেপার ক্যাপাসিটর থেকে শুরু করে 200 মাইক্রোফ্যারাড 2000 মাইক্রোফ্যারাড পর্যন্ত ক্যাপাসিটর মাপা যাবে। ওটা কিন্তু লিমিটেশন আছে, মাত্র 20 মাইক্রোফ্যারাড পর্যন্ত। এটা কত? 2000 পর্যন্ত মাপা যাবে। কথা কি বুঝতে পারছেন? এটা হলো ক্যাপাসিটর টেস্টার। এখানে দুইটা দেওয়া আছে। হ্যাঁ, এরপরে কি আছে আর? এটা ক্লাম্পন মিটারের কথা তো বলছি। হ্যাঁ, এখানে কিছু আছে আর যেটা বলি নাই। নোজ প্লাস বলছে, নোজ প্লাস এটা একটা কমন জিনিস, ঠিক আছে? এটাকে কি বলা হয়? নোজ প্লাস। কম্বিনেশন প্লাস তো বলছি। কম্বিনেশন মানে অর্থ হলো জোড়া দেওয়া। কম্বিনেশন মানে কি? জুড়ে দেওয়া বা জোড়া দেওয়া। এটা দিয়ে সাধারণত আমরা কি করি? নাট বল ধরি বা কোনো তার বা কেবলের জয়েন্টকে দমড়ায়া কি মুচড়ায়া কি জয়েন্ট করি। বিষয়টা কি ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই হলো বিষয়। আরো কিছু জিনিস যদি আপনাদের থেকে জানার আরএসসি সেক্টরে, তাহলে অবশ্যই নামটা কমেন্ট করবেন। সেটা নিয়ে অবশ্যই ভিডিও বানাবো, কারণ সবগুলো এখানে বের করা সম্ভব হয়নি। তো নেক্সটে আপনারা যদি চান, অবশ্যই আরএসসির যে ফিটিংস আছে, ফিটিংস যেগুলো কাঁচামাল ব্যবহার করা হয়, সেগুলো নিয়ে যদি ভিডিও চান অবশ্যই জানাবেন, আমি একটা ভিডিও করে দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।